রথযাত্রার দিন মানে জগন্নাথ পুজোর দিন আমরা কোথায় কোথায় গেলাম আর কি কি করলাম সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমি এই ভিডিওতে। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? সবাই জানি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো অন্যান্য দিনের মতো আজকের দিনটা কিন্তু আমরা মহাদেবের নাম নিয়ে শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার আগে তো সূর্য মামা উঠে গেছে, তো আর কি তাই জন্য তাড়াতাড়ি করে কাজে লেগে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম আর তারপরে স্নান সেরে পুজোটাও দিয়ে নিলাম। তারপর নিচে এসে এখানে কিন্তু আমি চিয়া সিড ভিজানো জলটা খেয়ে নিলাম। আর এখানে মা কি করছে তোমরা হয়তো অনেকেই বুঝতে পারলে না, তো ব্যাপারটা বলি। আমার ছোট মামা শ্বশুরের বাড়িতে জগন্নাথ পুজো হয়, তো সেখানকার আশীর্বাদী ফুল এনে মা আমাকে দিল। তারপরে কিন্তু আমি চলে আসি রান্নায়। ভাত তো আমার হয়ে গেছে, এখানে কিন্তু পুইডাটা আমি একটা সবজি বানাচ্ছি, এটা কিন্তু নিরামিষ সবজি। আর কিন্তু করেছি এখানে মাছের ডাল। ও হ্যাঁ, আমাদের বাড়িতে সেদিন কিন্তু সব রান্না নিরামিষ হয়েছে। আর কিন্তু এখানে বসিয়েছি সয়াবিন আলু আর পটলের একটা ঝাল ঝাল তরকারি। এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো হয়, এটা আমি খুব ভালো বানাই। তারপরে এই বেগুন তিনটে কেটে আমি ভেজে নিয়েছিলাম আর কিন্তু ভাজা করেছিলাম পাপড়। তো রান্না বান্না শেষ করে বাড়িতে যে আমি পুজো দিয়েছিলাম তারই দেখো প্রসাদটা আমি খেয়ে নিচ্ছি এখন। তারপরে কিন্তু চলে গেছিলাম মামাদের বাড়িতে। দেখো মামাদের বাড়ি আর আমাদের বাড়ি কিন্তু একদমই কাছাকাছি, একটা রাস্তার এপার আর ওপার। আর আমি তো গেছিলাম দুপুরের দিকে আর ওদের পুজো কিন্তু সকালবেলায় হয়ে গেছে। আর জানো তো খিচুড়ি রান্নার দায়িত্বটা কিন্তু পড়েছিল আমার উপর। আমি কিন্তু এর আগে কোনোদিনও এতগুলো খিচুড়ি একসঙ্গে রান্না করিনি, তবে রান্নাটা বেশ ভালো হয়েছিল, সবাই খেয়ে প্রশংসাই করেছে। ঘ্যাটটা কিন্তু করেছিল রান্নার মাসি। তো খিচুড়ি রান্না শেষ হতে হতে আমরা বাইরে বের হয়ে দেখি কি রথ যাচ্ছে। আর এখানে জানো তো আমি একটা গন্ডগোল করে কি গন্ডগোল করেছি চলো তোমাদেরকে বলি এখন। আমি রথ আসার সময় মা আমার হাতে একটা লটকা দিয়েছিল, বলেছিল দড়ি টানার পর লটকাটা ওখানে ছিটিয়ে দিতে। আমি এক বোকা, লটকাটা আমি হাতেই রেখেছি। তারপরে রথটা কিছুতে যাওয়ার পর আমার মনে পড়ে তো এত দূর তো আমি যেতে পারবো না, তাই জন্য বাবার বোনুকে দেখো পাঠিয়ে দিয়েছি, ওরা গিয়ে দিয়ে এসেছে। তো তারপরে মা এখানে দেখো সবার জন্য প্রসাদ বেড়ে দিচ্ছে। আর তার কিছুক্ষণের মধ্যে আরো একটা রথ আসে। তখন দেখো আকাশের অবস্থা কিন্তু তখন একদমই ভালো ছিল না, প্রচন্ড হাওয়া। যাই হোক এই রথকে আমরা প্রণাম করে নিলাম সবাই মিলে। রথ যাওয়ার পর দেখো আকাশের অবস্থা আরো খুব খারাপ হয়ে গেছিল। আমাদের যেহেতু একটু বেরোনোর কথা ছিল, আমরা তো ভেবেই নিয়েছিলাম আমরা মনে হয় আর বের হতে পারবো না। তারপরে কিন্তু তখন আর কোনো বৃষ্টি আসেনি, তো আমরা ভাবলাম যে না এখনই আমরা বের হবো আর তাড়াতাড়ি চলে আসবো বৃষ্টি নামার। যেমন ভাবা তেমন কাজ, আমরা কিন্তু রেডি হতে চলে আসি, মানে আমি রেডি হতে চলে আসি, মা নিচে রেডি হচ্ছে আর ছোট মাসিরাও কিন্তু চলে এসেছে। আমাদের রেডি হওয়া দেখে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি রেডি হতে হতে আবারও একটা রথ আসে, তো সেটাই দেখার জন্য আমি বাইরে বের হলাম। এইটা সহ কিন্তু 3খানা মোট রথ আমাদের বাড়ির সামন দিয়ে গেছিল। আর সবকটা রথেরই কিন্তু দর্শন আমি পেয়েছিলাম আর প্রণামও করেছি। আর এই প্রভুর উপর মানুষের ভালোবাসাটা তোমরা শুধু দেখো একবার, এত বৃষ্টির মধ্যে মানুষ ভিজে ভিজে। তারপরে আবার চলে আসি ঘরে রেডি হওয়ার জন্য। দেখো আমার মুখ ঘেমে চেমে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিল, এতটাই গরম ছিল, ফ্যানের হাওয়াও কাজ দিচ্ছিল না। তাই জন্য কিন্তু আমি এত গরমের মধ্যে আর কোনো মেকআপ করিনি, শুধু কাজল পরেছি আর একটু লিপস্টিক দিয়ে। বাইরে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল তখন, তাও জানি না কেন ঘরের ভিতরে এত গরম, আমি সেটাই বুঝতে পারছিলাম না। তো এই তো আমি দেখো একদম রেডি, কিন্তু জানি না বৃষ্টি কখন কমবে আর কখন আমরা বের হতে পারবো। তো যাই হোক রেডি তো হয়ে গেছি, যখন কমে তখন টুক করে বের হয়ে যাবো। আমি তো রেডি হতে গেছিলাম আর মাকে দেখো, মা যেই দেখছে বৃষ্টি শুরু হয়ে গেছে মা কিন্তু আর রেডি হয়নি। মা ভাবছি যাওয়া হবে কি হবে না, তাই জন্য দেখো মা কিন্তু রেডি হয়নি। আর আমাদের সঙ্গে কিন্তু এই যে দুইটা বোনও যাবে, মাসি যাবে। বৃষ্টি করেও কিন্তু রেডি হওয়ার পর অনেকক্ষণ ঘরের মধ্যে শুয়ে শুয়ে ছিলাম। তারপরে কিন্তু ফাইনালি বৃষ্টিটা কমে আর তখন সময় ছিল সন্ধ্যা 7। প্রথমে কিন্তু চলে আসি আমরা বাবুরহাটে ইসকন মন্দিরে। আমরা আসার আগে আগে যেহেতু বৃষ্টি হয়ে গেছে তাই জন্য দেখো একদম ফাঁকা হয়ে গেছিল, সবাই হয়তো চলে গেছে। কিছু কিছু লোক ছিল, অনেকে আবার আসছে দেখে চলে যাচ্ছে। তো আমরাও কিন্তু সেরকম করেছি, গিয়ে প্রণাম টনাম করে তারপরে বেশিক্ষণ ছিলাম না, 10-15 মিনিটের মতো থেকে আমরা কিন্তু বেরিয়ে। আমরা যখন বের হই তখন কিন্তু মোটামুটি ভিড় শুরু হয়ে গেছিল আবারও। তারপরে সেখান থেকে বের হয়ে আমরা কিন্তু রওনা দেই গুঞ্জবাড়ি যাওয়ার জন্য। আর এখানে কিন্তু রথের মেলাও বসে, এখানে কিন্তু ভিড় মোটামুটি ভালোই ছিল। আগের বড় কিন্তু আমি ছোট মাসি বোনের সঙ্গে এখানে এসেছিলাম, কিন্তু সেবার আর বাবুরহাটে যাওয়া হয়নি, তাই জন্য এবার ভেবেছিলাম প্রথমে আগে বাবুরহাটে যাবো তারপরে গুঞ্জবাড়ি। তোমরা কিন্তু দেখতেই পেলে যে মদন বাড়ি মদন ঠাকুর কিন্তু মাসির বাড়িতে এসে খুবই আনন্দে আছে। তারপরে দেখো পিছনে এসে দেখি বাচ্চাদের ওঠার জন্য নাগরদোলা এখানে কয়েকটা এসেছে। এই সেই রথ যে রথে করে মদন ঠাকুর এসেছিল তার মাসির। তারপরে আমরা সেখান থেকে রওনা দিই সাগরদিঘি আসার জন্য। দেখো আমরা কিন্তু সাগরদিঘিতে এসে হয়ে গেছি, এখানে কিন্তু আমরা একটু আড্ডা মেরে তারপরে কিন্তু বাড়িতে আমরা সবাই মিলে কিন্তু এখানে আমরা ফুচকা খেয়ে নিয়েছি। আমার এখানকার ফুচকাটা মোটামুটি ভালোই ছিল, আমার বেশ ভালো লেগেছিল। আর যদিও বা আমি বেশি খাইনি, আমি 2টা থেকে 3টা খেয়েছিলাম, এটা মিথ্যা কথা বললাম, 4টা থেকে 5টা খেয়েছিলাম। যাই হোক একটা কথা কি বলো তো, মেয়ে মানুষ তো ফুচকা দেখলে বিশ্বাস করে লোভ সামলাতে পারি না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। মানে অন্য কিছু খেতে না দিলেও চলবে, সেরকম কোনো গায়ে লাগবে না, কিন্তু ফুচকাটা আমার সামনে যদি কেউ খায় আর আমি যদি না খাই সেটা প্রচণ্ড পরিমাণে গায়ে লাগে, যেটা হয়তো বা ভাষায় প্রকাশ করার মতো। ফুচকা খাওয়া শেষ করার পরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিই। আর আমরা আসার সময় কিন্তু মদনবাড়ির সামন দিয়ে এসেছিলাম, দেখো কত লোক মদনবাড়ির সামনে। তারপর দেখো রাত্রিবেলা বাড়িতে এসে আমি একটু খেয়ে নিচ্ছি খিচুড়ি, এটা কিন্তু আমি বানিয়েছিলাম, এটা সত্যি আমি খেয়ে দেখেছি খুবই টেস্ট হয়েছিল। আমি কিন্তু দুপুরবেলা খাইনি, আমি একবার রাত্রিবেলায় খেয়েছি। তো তারপরে ঘরে এসে দেখি আমাদের পাশের যে ক্লাব আছে, ভবন আছে, সেখানে দেখি একটা অনুষ্ঠান হচ্ছে। এটা অন্নপ্রাশন নাকি জন্মদিনের অনুষ্ঠান সেটা আমি জানি না। তারপরে দেখো আমি ঘরে বসে বসে ভিডিও এডিট করছি।
করছি আর ও আমাকে ডাকলো বাইরে থেকে যে পায়েল দি শোন। আমি বের হলাম, গিয়ে দেখি বলছে কি আমাকে যে ভিডিওটা অন কর, আমি একটু নাচি। তো দেখো আমি ভিডিওটা অন করেছি, ও কীভাবে নাচ শুরু করে দিয়েছে। তো যাই হোক আজকের দিনটা কিন্তু আমি এইভাবেই শেষ করি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে তোমাদের সঙ্গে আর নতুন একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা বাই।